পদ্মার অব্যাহত ভয়াল স্রোতে ভাঙনের কবলে পড়েছে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার বেশ কিছু এলাকা। গত কয়েকদিনের ভাঙনে নদীতে বিলীন হয়েছে একাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে কাটছে পদ্মা পাড়ের মানুষের দিন। এই যে 10-12 দিন ধরে ভাঙতেছে, সব ভাঙা ছিল লয়ে যাইতেছে গাঙ্গে। আমাগো দুনিয়াদারি সবই লইয়া গেছে, কি আমাগো ফুট নাই, ওইটা নাই, খেত নাই, পাথর নাই, কোনো কিছু এই নাই। আমরা সবই লইয়া আমরা করিয়া রয়েছি, আমাগর কোনো দেহার কোনো মানুষ নাই। আজ মনে হয় 15 দিনের বেশি হইবে আমরা এরকম ভাঙ্গাচুরা করতে আছি, আর এরকম ভাঙ্গাচুরা হইতে আছে। খরস্রোতা পদ্মার তাণ্ডবে গেল কয়েক বছরে সদর ও টঙ্গীবাড়ি উপজেলার কয়েক কিলোমিটার এলাকা মিলিয়ে গেছে নদী গর্ভে। এর মধ্যেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে তোড়জোড় শুরু করেছেন স্থানীয়রা। টেকসই বেড়িবাঁধ নির্মাণ হলে ভাঙন প্রতিরোধ সম্ভব বলে মনে করেন তারা। আমারও কয়েকদিন পর আয়া অফিসার আয়া চায়া যায়, কটা ব্যাগ হালাই দিয়া যায়। এই ব্যাগ ট্যাগ সহজ আইগা এই আমাকে এই যে ভৈয়া বাড়ি বাপদা সব এই নদী লইয়া গেল। কোনো ব্যবস্থা কোনো কেউ করে না। একটা বাদ দিয়া দিলে এই ভাঙনটা বন্ধ হইতে পারে। শুক্রবার সকালে মুন্সিগঞ্জ সদরের শিলই ও টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকীতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পদ্মাপাড়ের 3 শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই ভাঙনের বিষয়টি অনেক দীর্ঘকালী নানাভাবে এই অঞ্চলের মানুষকে বাড়িঘর হারা করছে। তো বরাবরই নানাভাবে আমরা শুনেছি যে নানা উদ্যোগ নেওয়া হবে এই ভাঙন প্রতিরোধে, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কার্যকরী কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। যার কারণে প্রতি বছরই এই বর্ষা মৌসুমে নানা ভাবেই বিভিন্ন অঞ্চলের মানুষের এই ভাঙনের কারণে বাড়িঘর ছাড়া হতে হয়। আশা করব যে সরকারের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তারা দ্রুত এই লোহজং থেকে দিঘিরপাড় পদ্মার যে নদীর আশেপাশের মানুষজন রয়েছে তাদের জীবনের এবং ধন সম্পত্তি রক্ষার স্বার্থে অন্তত পক্ষে একটি বাঁধ নির্মাণ করে এই অঞ্চলে মানুষের রক্ষা করা হবে। এবং আমরা আশা রাখি মহিউদ্দিন ভাই ইতিমধ্যে কথা দিয়েছেন মানুষের প্রয়োজনে মানুষের জন্য যে কোনো দরকারে তিনি কাজ করে যাবেন। তো সেই ওনার কথার প্রেক্ষিতে বলতে পারি আগামী দিনে এই অঞ্চলে মানুষের জন্য মহিউদ্দিন ভাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাদের জীবনমান উন্নয়নের জন্য। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা মমতা জালো, সদর উপজেলা যুব দলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, শহর যুব দলের সদস্য সচিব রায়হান কবির, শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ খান, সদর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মহসিন হোসেন, টঙ্গীবাড়ি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন লিখন প্রমুখ। বিতরণ শেষে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও দোকানপাট পরিদর্শন করেন যুবদল নেতাকর্মীরা। খোঁজ খবর নেন স্থানীয়দের। নাজমুল হাসান শাওন, আমার বিক্রমপুর।